ইউটিউব অ্যালগরিদম হ্যাক করা যায় কি? ইউটিউব অ্যালগরিদম শর্টস এবং লং ভিডিওর ক্ষেত্রে কেন আলাদা আলাদা কাজ করে? একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করলে চ্যানেলের কোনো ক্ষতি হবে কি? কেন 50-100 ভিউজ আসা বন্ধ হয়ে যায়? এমন কি টিপস আছে যার মাধ্যমে লং এবং শর্ট ভিডিও অল্প সময়ে বেশি ভিউজ আনা যাবে এবং চ্যানেল খুব অল্প সময়ে গ্রো করবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আমাকে অনেকে বলে থাকেন, ভাই দিনে কয়টি ভিডিও আপলোড দেব? লং ভিডিও দিয়ে শুরু করব নাকি শর্ট ভিডিও দিয়ে শুরু করব? একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করা যাবে কি? কোন সময় ভিডিও আপলোড করব? এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন। জাস্ট ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন না কেন, বর্তমানে ইউটিউবে কম্পিটিশন লেভেল অনেক হাই। তাই এত কম্পিটিশন লেভেল হাইয়ের মাঝে তুমি যদি তোমার কেরিয়ার করতে চাও, তাহলে তোমাকে অনেক বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আর তাই তোমাকে ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে অনেক ধারণা রাখতে হবে। অ্যালগরিদম সম্পর্কে না বুঝে সারা জীবন ভিডিও আপলোড দিলেও ভিউজ আসবে না তোমার ভিডিওতে। সকল কনফিউজ দূর হবে যদি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন। যে শর্ট চ্যানেলগুলো বড়, সেগুলোতে দেখবেন ভিডিও আপলোড দেওয়ার সময় থেকে শুরু করে অনেক লং টাইম পর্যন্ত ভিউজ আসতেই থাকে। আর আমরা যখন ভিডিও আপলোড দেই তখন ঘটে তার উল্টোটা। স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় কিছু ভিউজ আসে, তারপর ভিউজ থেমে যায়। এরকম হওয়ার কারণটা কি? এর কারণ হলো, আপনি যখন ভিডিও আপলোড দেন তখন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না তোমার ভিডিওটা কোন টপিকের উপর, কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন, যার কারণে ইউটিউব তোমার ভিডিওটাকে কিছু র্যান্ডম ভিউয়ার্সের কাছে পৌঁছে দেয়। র্যান্ডম ভিউয়ার্স বলতে যারা সকল ক্যাটাগরিতে ভিডিও দেখে থাকে, যেমন কমেডি, ব্লগ, কুকিং, গেমিং, তাদের কাছে তোমার ভিডিওটি টেস্ট করার জন্য তুলে ধরে। যদি তাদের ভিডিওটা পছন্দ না হয়, তাহলে কিছু সময় ভিডিওতে ভিউজ আসার পর ভিডিওটি থেমে যায়। এখন তারা যদি তোমার ভিডিওটা পছন্দ করে এবং সম্পূর্ণ ওয়াচ করে, কমেন্ট, লাইক, শেয়ার করে, তাহলে ইউটিউবের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে। আর এই পজিটিভ সিগন্যালের কারণে ইউটিউব আরও কিছু ভিউয়ারের কাছে তোমার ভিডিওটাকে তুলে ধরবে। এখন তারাও যদি তোমার ভিডিওটা মোটামুটিভাবে ওয়াচ করে, তাহলে আরও প্রচুর মানুষের কাছে তুলে ধরবে। আর এভাবেই তোমার ভিডিও ভাইরাল হবে। এবার তুমি বুঝে গেছো শর্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে। এমন কি টিপস আছে যার মাধ্যমে তোমার ভিডিওতে মিলিয়ন ভিউজ আনতে পারবে। লং এবং শর্ট ভিডিওর অ্যালগরিদম সম্পূর্ণ আলাদা। লং ভিডিও যখন আমাদের ডিভাইসের হোম পেজে আসে, তখন আমরা সেই লং ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে ডিসাইড করি ভিডিওটি দেখব কি দেখব না। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আমাদের হোম পেজে আসতেই ভিডিও প্লে হতে শুরু করে। আর এইভাবেই যতটা ডিভাইসের হোম পেজে আসবে, তারা ইউটিউব ওপেন করা মাত্রই ভিউজ কাউন্ট হতে শুরু হয়। এখন কথা হলো, ইউটিউব কিভাবে বোঝে আমাদের ভিডিও কত পার্সেন্ট মানুষ দেখেছে, কত পার্সেন্ট মানুষ স্কিপ করেছে? লং ভিডিওর ক্ষেত্রে এভারেজ ভিউ ডিউরেশন CTR, আর শর্ট এর ক্ষেত্রে হাউ মেনি চুজ টু ভিউজ। এটার মাধ্যমে ইউটিউব বুঝতে পারে কত পার্সেন্ট মানুষ ভিডিও দেখেছেন আর কত পার্সেন্ট মানুষ ভিডিও স্কিপ করেছে। আপনার মনে আর একটা প্রশ্ন আসতে পারে, কত পার্সেন্ট মানুষ ভিডিও দেখলে ভিডিও ভাইরাল হবে? যে ভিডিওগুলোতে 50% ভিউজ কাউন্ট হয়, সেই ভিডিওগুলো ভাইরাল হয় না। কিন্তু যে ভিডিওগুলোতে 80-90% হবে, সেই ভিডিওগুলো ভাইরাল হয়। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে 80-90% ভিউজ কাউন্ট করবেন? লং ভিডিওর ক্ষেত্রে CTR এর মাধ্যমে, আর শর্ট ভিডিওর ক্ষেত্রে হাউ মেনি চুজ টু ভিউজ। লং ভিডিওর CTR বাড়ানোর জন্য আমরা থাম্বনেইল, টাইটেল এর উপর কাজ করে থাকি, যেটা সবার প্রথমে আপনার ভিউয়ার দেখতে পায়। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে প্রথম 3 সেকেন্ড এমন কিছু তোমার ভিডিওতে দেখাতে হবে যার মাধ্যমে তোমার বাকি ভিডিও সম্পূর্ণ দেখে। একটা লং ভিডিওর হুক তৈরি করতে 30 সেকেন্ড, আর শর্ট ভিডিওর ক্ষেত্রে 3 সেকেন্ড। এখন কথা হলো, হুক কিভাবে তৈরি করবেন? তোমার শর্ট যত সেকেন্ডে হোক না কেন, 3 সেকেন্ড তোমাকে এমন একটা কথা বলতে হবে অথবা এমন একটা দৃশ্য অ্যাড করবে, দর্শক যেন ওই দৃশ্য বা কথাটার কারণে তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখে। কারণ তোমার ওই দৃশ্য বা কথাটা যত পাওয়ারফুল হবে, দর্শক তোমার ভিডিওকে তত পাওয়ারফুল মনে করবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। শুধু হুক ব্যবহার করলে যে ভিডিও ভাইরাল হবে তা কিন্তু না। যদি সত্যি তোমার ভিডিওকে ভাইরাল করতে চাও, তাহলে তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ভালো রাখতে হবে। যেমন আমরা লং ভিডিও আপলোড করি,
তখন ইউটিউব এভারেজ ভিউ ডিউরেশন ওয়াচ টাইম দেখে, তারপর সিদ্ধান্ত নেয় ভিডিওটা নতুন দর্শকের কাছে তুলে ধরবে কি ধরবে না। তেমনি শর্টের ক্ষেত্রে অডিয়েন্স রিটেনশন কতটুকু। সাপোজ মনে করেন লং ভিডিওর 3 মিনিট হলে দর্শক যদি 2 মিনিট করে ভিডিওটি দেখে, এতেই তোমার অডিয়েন্স রিটেনশন হাই হবে। আর শর্টের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো, যে শর্ট ভিডিওগুলো ভাইরাল হয় তা অডিয়েন্স রিটেনশন 100 থেকে 100+ এর উপরে হয়। তুমি তোমার ভিডিওতে দেখবে তোমার ভিডিও যত সেকেন্ডে হোক না কেন, সাপোজ 30 সেকেন্ডের ভিডিও যদি হয়, তাহলে দর্শক যদি 40 সেকেন্ড বা তারও বেশি দেখে, ধরে নেবে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স 100-র মধ্যে 100 থাকবে।